এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দেব যে অবশেষে তৃণমূলে যোগ দিলেন রাজু মাহালি, গীতা মাহালি। পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত ধরে শাসক দলে যোগ দিলেন আদিবাসী দম্পতি। আপনারা সেই ছবি দেখছেন 24 ঘন্টার পর্দায়। ঠান্ডা করবো তো আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূলে যোগ দিলেন রাজু মাহালি এবং গীতা মাহালি। পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত ধরে তারা আজ তৃণমূলে যোগ দিলেন। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। নারায়ণ, কি ছবি দেখছো? এই মুহূর্তে নকশালবাড়ির উত্তর কাশিয়াজোতের যে আজকে 9 দিন আগে যে বিজেপির থেকে যে এসেছিল বুথ ভিত্তিক পর্যালোচনা যেখান থেকে শুরু করেছিল, ঠিক সেই বাড়ির যে রাজু মাহালি এবং তার বউ, তারা বিজেপি তৃণমূলে যোগ দিল নকশালবাড়ি তৃণমূল পার্টি অফিসে গৌতম দেবের নেতৃত্বে। এবং গতকাল সকাল থেকে এই রাজু মাহালি এবং তার পরিবারকে পাওয়া যাচ্ছিল না। এবং ওখানকার বিজেপিদের যেটা বলার ছিল যে তৃণমূল নাকি তাদের অপহরণ করে নিয়ে গেছে। এবং এই নিয়ে গতকাল রাত্রি অব্দি নকশালবাড়ি থানায় বিক্ষোভ দেখিয়েছে এবং অভিযোগ দায়ের নিচ্ছিল নকশাল, এবং শেষমেশ অভিযোগ দায়েরও নিচ্ছিল না নকশালবাড়ি পুলিশ। কিন্তু গৌতম দেবের নেতৃত্বে আমরা এখন যেটা দেখতে পেলাম, নকশালবাড়ি থানাতে এই মাত্র যোগদান করলো রাজু মাহালি এবং তার পরিবার। নারায়ণ, এটা তৃণমূল শিবিরের কাছে কতটা উৎসাহ ব্যঞ্জক? তৃণমূল শিবিরে তো উৎসাহ অবশ্যই, কারণ কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অমিত শাহ এসেছিল এই রাজু মাহালির বাড়িতে। সেখানে মধ্যাহ্নভোজ সেরে সেখান থেকেই শুরু করেছিল তাদের বুথ ভিত্তিক পর্যালোচনা এবং পঞ্চায়েতের যে কাজকর্ম সেখান থেকেই শুরু করেছিল। এবং ঠিক গৌতম দেবের নেতৃত্বে সেই রাজু মাহালি এবং তার পরিবারকে আজকে তৃণমূলে জয়েন করাটা নিয়ে নকশালবাড়িতে একটি তৃণমূল শিবিরে একটি খুশি হওয়া। তোমাদের সঙ্গে থাকো নারায়ণ, পরে ফিরছি তোমার কাছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়, যে অবশেষে তৃণমূলে যোগ দিলেন রাজু মাহালি এবং গীতা মাহালি। পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত ধরে তারা আজকে তৃণমূলে যোগদান করলেন। এবং ডান দিকে যে ছবি আপনারা দেখছেন, যে এই মাহালিদের বাড়িতেই মধ্যাহ্নভোজ সেরেছিলেন অমিত শাহ তিনি যখন এসেছিলেন। এবং বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছিল, এই রাজু মাহালি এবং গীতা মাহালি তাদেরকে অপহরণ করেছে বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল যে তৃণমূল অপহরণ করেছে, যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছিল। এবং এর প্রতিবাদে নকশালবাড়ি থানা ঘেরাও করে পদ্ম শিবির। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নকশালবাড়িতে নিখোঁজ বিজেপি সমর্থক রাজু এবং গীতা মাহালি, এবং সেই নিয়ে নকশালবাড়ি থানা ঘেরাও করেছিল পদ্ম শিবির। তারা বলেছিল যে তৃণমূল অপহরণ করেছে, কিন্তু অবশেষে দেখা যাচ্ছে যে তৃণমূলে যোগ দিলেন রাজু মাহালি এবং গীতা মাহালি। পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত ধরে রাজু মাহালি এবং গীতা মাহালি তারা আজ তৃণমূলে যোগদান করলেন। এবং ডান দিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাজু মাহালি এবং গীতা মাহালির বাড়িতেই অমিত শাহ আসেন, দিলীপ ঘোষও ছিলেন সঙ্গে। তারা মধ্যাহ্ন ভোজ সারেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টা এক্সক্লুসিভে। অমিত শাহর আপ্যায়নকারী সেই রাজু এবং গীতা মাহালি তারা আজ তৃণমূলে যোগদান করলেন। পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত ধরে তারা আজ তৃণমূলে গেলেন। অমিত শাহর আপ্যায়নকারী আজ তৃণমূলে যোগ দিলেন।
বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে এই রাজু মাহালি এবং গীতা মাহালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তৃণমূল অপহরণ করেছে। অবশেষে দেখা গেল আজ তৃণমূলে যোগদান করলেন রাজু মাহালি এবং গীতা মাহালি। এবং এই রাজু মাহালি এবং গীতা মাহালির বাড়িতে এসেছিলেন গত ২৬ তারিখ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনিও সঙ্গে ছিলেন এবং তারা মধ্যাহ্ন ভোজ সারেন এই রাজু মাহালি এবং গীতা মাহালির বাড়িতে। অবশেষে তৃণমূলে আজ যোগদান করলেন রাজু মাহালি এবং গীতা মাহালি। পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত ধরেই আজকে রাজু মাহালি এবং গীতা মাহালি তারা আজ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এর আগে আপনাদের আমরা জানিয়েছিলাম যে নকশাল বাড়িতে নিখোঁজ ছিলেন প্রাক্তন বিজেপি দুই সমর্থক রাজু এবং গীতা মাহালি, এবং তখন অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে যে তৃণমূল অপহরণ করেছে। আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আপনাকে স্বাগত ২৪ ঘন্টায়। অবশেষে তো আজ তৃণমূলে যোগ দিলেন রাজু মাহালি, গীতা মাহালি, কি বলবেন? কাল থেকে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, খোঁজ পাওয়া যাচ্ছিল না, সে নিয়ে আমরা থানায় এফআইআরও করেছি এবং আমাদের লোকেরা থানা ঘেরাও করেছে কাল রাত পর্যন্ত যে ওই দুজন কোথায় স্বামী স্ত্রী। কেউ যদি শাসক দলে যোগ দেয় তাকে তো অ্যাবসকন্ডেড হতে হয় না, পালিয়ে যেতে হয় না, তাকে তুলে নিয়ে গিয়ে জোর করে আর ওখানে টিএমসির পতাকা ধরিয়ে আর নেতাদের সামনে অফিসে নিয়ে যাওয়া হয়েছে। অতি সাধারণ গরিব পরিবার, তারা তো আর শাসকের সঙ্গে ঝগড়া করে পার্টি করতে পারে না, আর তারা কোনো সক্রিয় কর্মীও ছিলেন না। আমাদের সাধারণ গ্রামবাসী, তাদেরকে বলা হয়েছিল যে আপনার বাড়িতে এরকম নেতারা আসতে চান, আপনারা কি খাওয়াবেন তাদেরকে? তো ওনারা রান্না করে খাইয়েছেন, এটুকুই ছিল। তার জন্য তাদেরকে এই ধরনের শাস্তি ভোগ করতে হবে। যদি পশ্চিমবাংলার আইন এই পর্যায়ে চলে যায় তাহলে তো এখানে খুব মুশকিল আছে, কোনো বিরোধী পার্টি বা কোনো বিরোধী পার্টির সঙ্গে সম্পর্কই রাখতে পারবে। দিলীপ দা, আপনারা তো অপহরণের অভিযোগ করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। করেছি তো। তাহলে আপনি কি বলছেন জোর করে দল পরিবর্তন করা হলো? জোর করে দল পরিবর্তন করা হলো? জোর করে ওদেরকে তুলে নেওয়া হয়েছে বাড়ি থেকে। যদি জয়েন করতেন তো আজকে বাড়ি থেকে গিয়ে ওনারা জয়েন করতে পারতেন। কাল থেকে ওনারা গায়েব হয়ে গেছিলেন। কেন? মুখ নিচু করে বসে আছে। আপনার চ্যানেল আপনি দেখুন, তারা কি খুব আনন্দের সঙ্গে টিএমসিতে গেছে? বোঝা যাচ্ছে কি? এটা তো খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে যে এখানে অন্য কেউ বিরোধী দলের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, বিশেষ করে বিজেপির সঙ্গে, তাহলে তাকে ছাড়া হবে না। চলুক রাজনীতি, এটাই যদি রাজনীতি হয় পশ্চিমবঙ্গের মানুষই ঠিক করবেন এখানকার রাজনীতি এরকম চলা কি নয়, উচিত কি নয়। জোর করে দল পরিবর্তন করা হলো, সেক্ষেত্রে তারা নথি স্বীকার করলেন, এটাই বলছেন আপনারা? নিশ্চয়ই, পরিষ্কার বোঝা যাচ্ছে দেখে তো ঘটনা প্রবাহ। কাল রাত পর্যন্ত আমাদের লোকেরা থানা ঘেরাও করেছে, ওখানে আন্দোলন করেছে, মিসিং ডায়েরি করেছে, ওদের নামে কোনো ট্রেস পাওয়া যায়নি। আর আজকে তাদেরকে জয়েন করানো হয়েছে তুলে নিয়ে গিয়ে বাড়ি থেকে জোর করে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, সব মানুষই বুঝতে পারছেন ঘটনাটা। দিলীপ দা, তাহলে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি এই ব্যাপারটা। আর আমরা কি করতে পারি? বিরোধী দল একজন সাধারণ মানুষকে কেউ তুলে নিয়ে যায়, গুন্ডা বদমাশ অন্য কেউ, তো আমরা পুলিশের কাছে যেতে পারি। সেই প্রসিডিওরটা আমরা ফলো করেছি, যথাসময় পুলিশে কমপ্লেন করেছি, তার ডায়েরি নম্বরও আছে এবং থানা ঘেরাও করে আমাদের লোকেরা রাত পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছি যে তারা কোথায় গেলেন, তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। তো এখন ওই ভদ্রলোক ভদ্রমহিলা যদি আমাদের সাহায্য চান, আসেন, তো আমরা পরবর্তী পদক্ষেপ ভাববো। আর ওনারা টিএমসিতে গেছেন, ওনাদের অধিকার আছে, যে কোনো পার্টি থেকে যে কেউ কাজ করতে পারে, সাপোর্টার হতে পারে, মেম্বার হতে পারে, তা নিয়ে আমাদের বলার কি আছে। কিন্তু এই যে জোর করে কাউকে তুলে নিয়ে পার্টিতে জয়েন করানো, এ তো অভিনব পদ্ধতি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে চিফ রিপোর্টার রজ সুব্রমুখী। রজ, তোমার নির্দিষ্ট প্রশ্ন। দিলীপ বাবু নমস্কার। আমার দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আপনারা আগামী দিনের টার্গেট করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কেন্দ্রীয় সভাপতি এলেন, এসে যেই মডেলটা দেখালেন যে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ানো, বুথ গিয়ে আপনার বুথ থেকে সবাইকে ছড়িয়ে দেওয়া, সেই জায়গা থেকে শুরু করা, এই যে আপনাদের প্র্যাকটিসটা, এটা তো একটা ভিত্তিতেই আপনাদের মূলেই ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। আপনি কি ভাবলেন দুজন সাধারণ মানুষকে তুলে নিয়ে গেলে এটা ধাক্কা খেয়ে যাবে? হাজার হাজার কর্মী আমাদের যারা বাড়ি ছেড়ে বেরিয়ে 10,000-এর বেশি লোক বুথে বুথে যাবেন, তারা কি বাড়িতে বসে যাবেন নাকি? এই দেখলে এতে আমাদের কার্যকর্তারা আরো চ্যালেঞ্জ নিয়ে
প্রত্যেকটি বুথে গিয়ে প্রত্যেকটি পরিবারে পৌঁছবেন। আর যদি টিএমসি এটাকে টার্গেট করে মানুষকে কষ্ট দেয় তো পশ্চিমবাংলার মানুষ কি ছেড়ে দেবে নাকি? এদের তো অবস্থা সিপিএম এর চেয়েও খারাপ হবে। আর আরেকটা বিষয় দিলীপ বাবু, যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা বাস্তব একটা জিনিস দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কার শক্তি বেশি, কার সাংগঠনিক শক্তি বেশি, কার মাসেল পাওয়ার বেশি। তাতে দেখা যাচ্ছে যে আপনারা যেই বাড়িতে গিয়ে আপনাদের সভাপতি লাঞ্চ করলেন, আমরা দেখলাম তারা স্বাগত জানালেন, আপনারা সেই জায়গাটাই রক্ষা করতে পারলেন না। এটা তো একটা বাজে মেসেজ যাবে যে আপনারা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। মেসেজ তো আমরা তো সারা পশ্চিমবঙ্গের লোককে রক্ষা করার ঠিকানি নি, এটা সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। সন্দেশখালীতে একজন মহিলাকে ইভটিজিং করা হলো, তার বিরুদ্ধে সমাজের লোকেরা রাস্তায় নামলো, সেখানে প্রকাশ্যে টিএমসির গুন্ডারা গুলি চালিয়ে 21 জনকে ঘায়েল করেছে। এখনো 2 জন আজকে অপারেশন চলছে এখানে 2টো হসপিটাল কলকাতায়। তো এটা কি বিজেপি ঠেকাতে পারবে কি? তাহলে আমাদের কি বন্দুক নিয়ে রাস্তায় নামতে হবে? এটা কি সম্ভব নাকি গণতন্ত্রে? এটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। আর আজকে নয়, পশ্চিমবাংলায় বাম রাজনীতি এটা শুরু করেছে। আর এখানে যে বাড়িতে গেছেন ভবানীপুরে, সেখানেও ধমকি দেওয়া হয়েছে যাতে না ওদেরকে আসতে দেওয়া হয়। তা সত্ত্বেও আমাদের প্রোগ্রাম হয়েছে, সফল হয়েছে, হাজার হাজার লোক রাস্তায় নেমেছেন। এটাই শেষ কথা। পাবলিক কি বলবে? আপনাদের স্ট্র্যাটেজি কি হবে? স্ট্র্যাটেজি আমরা ওই মানুষগুলোর সঙ্গে আছি, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে, থানা ঘেরাওর মাধ্যমে, গণতান্ত্রিক যতগুলো পদ্ধতি তাকে আমরা ফলো করব। এবং প্রত্যেকটি কথা আমরা কেন্দ্রীয় আমাদের নেতৃত্বকে, সরকারকে জানিয়েছি। গতকালই আমি টুইট করে এই ঘটনাটা জানিয়েছিলাম। ওখান থেকে ওনারা খোঁজ খবর নিয়েছেন যে পরিস্থিতি কোথায়। তারাও ভাবুন যে এখানে সত্যি সত্যি কি সরকার চলছে, আইন শৃঙ্খলা কিছু আছে, নাকি এখানে একেবারে তানাশাহি চলছে। আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। রজত, তোমাকেও ধন্যবাদ।